5 খান 3 খান সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে। ও বাবা, আসন দিয়া বইসে আমার মুরব্বী বাবারা একটু খেয়াল করো, তুমি যদি এখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাও রে বাবা, কই এখন তুমি তাকাইয়া দেখো। আল্লাহু আকবার। কবি বলে রুহু তনসে উর গায়ে মুর্দা কি হালাত কিয়া হুই। তোমার রুহু সইলা গেছে, তাকাইয়া দেখো তোমার লাশটা বইরা রইছে লাশ। তোমার ওই লাশকে এখন তোমার নাম বলিয়াও আর কেউ ডাকবে না, বলবে না এ আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল কাইয়ুম, বলবে আব্দুল্লাহ লাশ পইরা রইছে, আব্দুর রহিমের লাশ পইরা রইছে লাশ। একটু পরেই তোমার আমার নামটা মানুষ বইলা যাবে, তোমারে আমারে নাম দইরাও ডাকবে না, বলবে লাশ। এখন তুমি তাকাইয়া দেখো, যেই সন্তানের জন্য বাড়ি বানাইলা, ঘর বানাইছো, যেই পরিবারের জন্য, যেই স্ত্রীর জন্য দালান বানাইছো, তোমার ওই লাশটা এখন ঘরের মধ্যেও জায়গা দিবে না, দিবে না। ওই লাশটা এখন 3 খান 5 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই বাড়ির সামনে উঠানের ভিতরে ফালাইয়া রাখবে। মেয়ে কানবে, মামা বলে, ছেলে কাঁদবে, বাবা বলে, কই জব তো আর দিবানা। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে। দুনিয়ায় কেউ আপন না, আপন না রে বাবা। দুনিয়ায় সব স্বার্থপর। আমার মাওলা এখন দুনিয়ার ভিতরে দেখাইয়া দেয়। কই তাকাইয়া দেখো, সন্তান বাবারে জবাই করে, বাবা সন্তানের জবাই করে, সন্তান মাকে জবাই করিয়া ফেলায়, মা সন্তানের জেলে ভরিয়া দেয়। স্বার্থে আঘাত লাগলে কেউ কাউরে চিনে না, কেউ কাউরে চিনে না। দুনিয়ায় কেউ আপন না রে বাবা, আপন না। এক আপন হইল আমার দয়ার নবী, আর এক আপন হইল, জোরে বলেন কে? ও আমার ভাইরা, দুনিয়ায় আপন হইল আমার নবী, আমার আল্লাহ। আজকে আমার আল্লাহ রে, আমার নবীরে বইলা কার পাগল হইছো, কোন দলের পাগল হইছো? ও আমার বিভিন্ন দলের ভাইরা, আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলারে নিয়া কবরে যাও। ও আমার আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ইসলাম, চরমনাই, যেই দলের তুমি হও না কেন রে বাবা, কবরে কিন্তু কোনো দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, নেত্রীর পরিচয় চলবে না, বংশের গরম চলবে না, কবরে কোনো টাকার গরম চলবে না, ক্ষমতার গরম চলবে না রে বাবা। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টারের গরম কবরে চলবে না। আমার নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। হে উম্মতেরা, যদি ভালো আমল কইরা কবরে আসতে পারো, তোমার আমার কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে। ও আমার ভাইরা, কবরে কিন্তু কোনো দলের পরিচয় চলবে না, স্ত্রীর পরিচয় চলবে না, স্বামীর পরিচয় চলবে না। কারণ আল্লাহর নবী, যার আগে পরে কোনো গুনাহ ছিল না, সেই নবী তার মেয়ে ফাতেমারে ডাক দিয়া বলে, ফাতেমা, ইয়া ফাতেমা, তু আনকিদি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, কবরে গিয়া আমি নবীর পয়গম্বরের পরিচয় দিয়া নাজাত পাইবা না, পাইবা না। ফাতেমা, কবরে যদি নাজাত পাইতে তাও, তোমার নিজের আমল নিজে করিয়া যাও। ও বাবারা, কার পাগল হইলা, কোন দুনিয়ার পাগল হইছো? নবী যদি তার মেয়েকে নসিহত করতে পারে, যারা জান্নাতে সার্টিফিকেট দুনিয়ার ভিতরে পাইল, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জোরে বলেন সুবহানাল্লাহ। 10 জন ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পাইল, তারপরেও তারা নেকের জন্য পাগল হইয়া গেল, নামাজের জন্য পাগল হইয়া গেল। আবু বকর কান্দে, আল্লাহু আকবার। রাত্রবেলা মসজিদে নববীর ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, চোখ বাইয়া গাল দিয়া পানি পড়ে। আবু বকর সিদ্দিক 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পর তাহাজ্জুদ নামাজের ভিতরে কাঁদে,
আমার নবী সেই আবু বকরের কান্না শুইনা সজাগ হইয়া গেল। রাত্রবেলা তাহাজ্জুদের সময় আবু বকর চিন্তা করে মসজিদে নববীর ভিতরে কে কান্না করে। আল্লাহ রাসূল বরাইশা দেখে দুনিয়ার আর কেউ কান্দে না। যে ব্যক্তি মসজিদে নববীর ভিতরে কাঁদে সে হইল 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছে আবু বকর সিদ্দিক। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর তুমি জান্নাতে সার্টিফিকেট পাইছো, তারপরও কেন এত কান্না করো? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলা সূরা ইয়াসিনের ভিতরে জানায়া দিয়েছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের দিন আমার মাওলা ঘোষণা করবে নাফরমানের দলেরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হইয়া যাও। আবু বকর বলে, ও নবী, আমি যদি কিয়ামতের ময়দানে আবু বকর ওই নাফরমানের কাতারে পড়িয়া যাই, আমি আবু বকরের কি উপায় হবে? ও আমার ভাইরা, আল্লাহর নবীর আগে পরেও কোনো গুনাহ ছিল না, সেই নবী তার মেয়েকে যদি নসিহত করতে পারে, জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও যদি কারা কান্না করতে পারে, তুমি আমি কোন মোল্লা মৌলবী হইলা রে বাবা? তোমার আমার চোখে আজকে পানি নাই, আজকে এই মজলিসটা তোমার আমার জীবন থেকে চইলা যাইতেছে, আর কোনদিন এই মজলিস পাবা কিনা কোনো গ্যারান্টি নাই রে বাবা। ইন্নাল্লাহা মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলাজ যিকর, আল্লাহর একদল ফেরেশতারা জমিনের ভিতরে আছে, যেই ফেরেশতারা জমিনের ভিতরে ঘুরে আর এমন মজলিস খুঁজিয়া বেড়ায়, যেই মজলিসের মধ্যে আল্লাহর জিকির হয়, যেই মজলিসের মধ্যে আল্লাহর দ্বীন সম্পর্কে আলোচনা করা হয়, যখন এই ফেরেশতারা খুঁজিয়া বেড়ায়, তখন ফেরেশতারা খুঁজতে খুঁজতে তাকাইয়া দেখে দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার ময়দানে একটা আল্লাহর জিকিরের মজলিস পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। পাওয়ার পরে ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, ফেরেশতারা যখন এই দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার ময়দানে এই মজলিসটা পাইল, তখন একদল ফেরেশতা আর একদল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, বুখারী শরীফের হাদিস, তানাদাউ হালুমু ইলা হাজাতিকুম, হে ফেরেশতারা তোমরা কোথায় খোঁজো, এই তাকাইয়া দেখো দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার ময়দানে আল্লাহর জিকিরের মজলিস পাইয়া গেছি। এখন সমস্ত ফেরেশতা একত্রিত হইয়া ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, সমস্ত ফেরেশতা একত্রিত হইয়া দারুল কুরআন মাদ্রাসার এই মজলিসটাকে বেষ্টন করিয়া ফেলাইছে। হাদিসের ভিতরে আসছে বেষ্টন করিয়া একজনের কাঁধের উপরে আর একজন ফেরেশতা, আর একজনের কাঁধের উপরে আর একজন ফেরেশতা, একজনের কাঁধের উপরে আর একজন, এরকম দাঁড়াইতে দাঁড়াইতে ফেরেশতাদের একটা কাতার, ফেরেশতাদের একটা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছাইয়া গেছে। আমার মাওলা তাকাইয়া তাকাইয়া দেখে, ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, এই মজলিসের মধ্যে আমার এই বান্দাগুলা বসছে আর কি বলে? মা ইয়াকুলু ইবাদি, আল্লাহ বলে, হে ফেরেশতারা আমার বান্দাগুলা কি বলে? ফেরেশতারা আবার আল্লাহর কাছে জবাব দেয়, কি শোনেন, দিলের কান লাগাইয়া শোনেন। ফেরেশতারা আল্লাহর কাছে জবাব দেয়, ইয়াকুলুনা ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাক, ফেরেশতারা বলে, মাবুদ গো, এই মাদ্রাসার ময়দানে যেই মজলিসটা বসছে তোমার এই বান্দাগুলা বলতে আছে বেশি বেশি তোমার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তোমার প্রশংসা করে, তোমার তাসবিহ পড়ে, তোমার বরাতের প্রশংসা করে, তোমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতেছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা এরা যে আমারে ডাকে, আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয়, আমার বরত্বের ঘোষণা দেয়, হাল রাআউনি, এই বান্দাগুলা কি আমারে দেখছে? ফেরেশতারা বলে, লা মাবুদ গো, না না,
এই দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার ময়দানে যারা বসছে একজনও মাওলা তোমারে দেখে নাই। আল্লাহ পাক বলে ফেরেশতারা কাইফা লাউ রাআউনি, এরা যদি আমারে দেখতো তাহলে কি করত? ফেরেশতারা বলে মাবুদ গো, কানু আশাদ্দালাকা ইবাদাতান ওয়া আশাদ্দালাকা তামজিদান ওয়া তাহমিদান ওয়া আকসারালাকা তাসবিহা। হে মাওলা, এরা যদি তোমারে দেখতো আরো বেশি ইবাদত করত, আরো বেশি জিকির করত, তোমারে আরো বেশি বেশি ডাকতো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এখন ডাক দিয়ে বলে ফেরেশতারা রে, এরা আমারে কেন ডাকে, আমার কাছে এরা কি চায়? ফেরেশতারা বলে মাবুদ গো, এরা আপনারে ডাকে, এরা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত চায়। আল্লাহ পাক ডাক দিয়া বলে এরা কি জান্নাত দেখছে জাহান্নাম দেখছে? বলে না না, জান্নাতও দেখে নাই জাহান্নামও দেখে নাই। আল্লাহ বলে জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই, আমি মাওলারও দেখে নাই, না দেখিয়াই আমি মাওলার জন্য পাগল। হাদিসের শেষের ভিতরে আমার মাওলা জানায় দেয়, হে ফেরেশতারা উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো এই দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার ময়দানে যেই জিকিরে মজলিসের ভিতরে যেই মানুষগুলা বসছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ সবাইরে মাফ কইরা দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতাদের মধ্য থেকে আরেক দল ফেরেশতারা এখন মাওলারে আবার প্রশ্ন করে, আল্লাহ তুমি সবাইরে কেন মাফ করলা? সবাই তো মাহফিল শোনার জন্য আসে নাই, কেউ আসছে নিজের প্রয়োজনের কারণে, কেউ আসছে বাদাম বিক্রির জন্য, চানাচুর ঝালমুড়ি বিক্রি করার জন্য, কেউ আসছে মাইক লাইট প্যান্ডেল বানানোর জন্য, কেউ আসছে হুজুরকে ভুল ধরার জন্য। মাওলা তুমি সবাইরে কেন মাফ করলা? আল্লাহ বলে ফেরেশতারা রে, ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি মাওলায় যা জানি তোমরা তা জানো না। হে ফেরেশতারা, এরা কেন আসছে এটা দেখার বিষয় না, যেহেতু এইটা একটা দামি মজলিস, জিকিরের মজলিস, আল্লাহর দ্বীন সম্পর্কে আলোচনা করা হয়, যেহেতু এই মজলিসটা দামি মজলিস, এই মজলিসে যেহেতু সবাই ঢুকছে, কে কোন নিয়াইতে আইছে, আমি মাওলা এটা দেখবো না, সবাই রে মাফ করিয়া দিলাম। এই মাহফিলে আজকে আইছেন, আবার আগামী বছর আসবেন কিনা কোনো গ্যারান্টি নাই রে বাবা। আজকে এই মাহফিল থেকে আল্লাহর কাছে তওবা করিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া বাড়ি যাবেন। কারা কারা পারবেন 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, আর জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ বলে বান্দা বান্দি রে, তোমরা জমিনে বসে আমি মাওলারে একবার ডাক দিবা, আমি মাওলার সাথে সাথে ডাকে সারা দেব 70 বার। আর কবরে আইসা যদি আমি মাওলারে শত শত বছর ডাকো, আমি মাওলা কিন্তু একটা ডাকেও সারা দিব না। ও আমার ভাইরা, ও আমার যুবক ভাইরা, ও আমার ফেনীর যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, জ্ঞানী গুণী পণ্ডিত আমার বাবারা, ও স্কুল কলেজ পড়ুয়া ছাত্র রে, একটু দিলের কান লাগাইয়া শোনো, কোন দুনিয়ার পাগল হইলা বাবা, কার মায়ায় পড়ছো রে বাবা। এই মজলিস আজকে রাত্র তোমার আমার জীবন থেকে যে চলিয়া যাইতেছে, আর কোনো দিন এই মজলিস পাবা কিনা কোনো গ্যারান্টি নাই রে বাবা, গ্যারান্টি নাই। এই ঢাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়, কথা বলেন ঠিক? এই ফেনী সদর হসপিটাল থেকে দৈনিক কত কত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়, একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসবে না, কথা বলেন ঠিক কিনা? এই আব্দুর রহিম ভাইয়ের বাবা যে দুনিয়া থেকে মালিক সাহেব হুজুর চইলা গেল, আর কোনোদিন কিন্তু দুনিয়াতে আসবে না রে বাবা।
এই আব্দুল কাইয়ুম ভাই মাদ্রাসার মুহতামিম আজকে আছে মাদ্রাসায়, আবার আগামী বছর মাহফিল হবে, আমরা থাকবো কিনা কোনো গ্যারান্টি নাই, কথা বলেন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানায় নামাজ আদায় করবে, মায়ার নবী ডাক দিয়ে বলে, আলী তোমার মওয়াতকে মৃত্যুকে তুমি কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওযু বানাই এক ওয়াক্তের নামাজ পড়বো, আবার আর এক ওয়াক্তের নামাজ পড়তে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। আল্লাহ নবী বলে, আলী তুমি তো ভুল করছো, মৃত্যু তো এত দূরে না আলী। এক ওয়াক্ত নামাজ শেষ কইরা আর এক ওয়াক্ত নামাজ আসার জন্য আরো অনেক সময় বাকি, মৃত্যু তো এত দূরে না আলী। তুমি নামাজ শেষ কইরা ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাইতে পারো কিনা তারও কিন্তু কোনো গ্যারান্টি নাই, কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর চেয়েও নিকটে বাবা, কার পাগল হইছো, কোন দুনিয়ার পাগল হইলা? আলোচনা অনেক হইছে, অল্প একটু সময় আলোচনা করব, খেয়াল কইরা আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও, আর মনে মনে ভাবো আমি কেন দুনিয়ায় আসলাম, কি করতেছি, আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো। তোমার মনকে তুমি প্রশ্ন করো, হে মন, তোমারে আমার মাওলা কেন দুনিয়ায় পাঠাইলো? হে আব্দুল্লাহ, আব্দুর রহিম, আমার মাওলা কেন দুনিয়ায় পাঠাইলো, কি করতেছো, আর কি নিয়ে কবরে রওনা করছো? আমার মাওলাই কিন্তু তোমারে আমারে বেহুদা বানায় না, কোনো একটা কাজের জন্য বানাইছে, কাজের জন্য বানাইছে, কথা বলেন ঠিক কিনা? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা বান্দিরে, দুনিয়ায় যত নেমত সব আমি বানাইলাম তোমাদের জন্য, আর আমি মাওলা তোমাদেরকে বানাইছি শুধু আমার ইবাদতের জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম মাইনা নবীর তরিকায় চইলা নামাজ পড়া জমিনে আল্লাহর হুকুম মানব, নেক আমল কইরা কারা কারা কবর যাইতে চান আর একবার দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ বলে, বান্দা বান্দিরে, তোমরা আমি মাওলারে ডাক দিতে দেরি, উদউনি আস্তাজিব লাকুম, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না, কারণ আমি মাওলা তো দয়ার মাওলা, বান্দা বান্দি আমি তোরে বড় মায়া করিয়া বানাইছি। আমি মাওলার ছেলেও নাই, মেয়েও নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে আমি জন্ম নেই নাই, আমি তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। তোদেরকে যখন বানাবো, ফেরেশতারা বলছিল মাবুদ এদেরকে বানানো লাগবে না। ও আমার ফেরিস যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, দিলের কান লাগাইয়া শোনো বাবা, 10টা মিনিট একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও, আর চোখ দুইটা দিয়া 2 ফোঁটা চোখের পানি ভালাও, আর মনে মনে ভাবো আমি যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যাই আমার কি অবস্থা হবে রে বাবা। ওই সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে, কথা বলেন ঠিক কিনা? হয়তো একদিন আগে একদিন পরে। ওই যে বাদশা হারুন আর রশিদের জমানায় বাহলুল নামে একজন ব্যক্তি ছিল, আল্লাহর ওলি। ওই বাহলুল ছিল আল্লাহর একজন পাগল বাবা। দুনিয়ার সবাই কিন্তু কেউ না কেউ কিছু না কিছুর জন্য পাগল, কথা বলেন ঠিক কিনা? হয়তো কেউ সম্পদের পাগল, কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ি বাড়ি সম্পদের পাগল, কেউ আবার এমপি মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য পাগল। আর একদল দুনিয়ার ভিতরে পাগল আছে যারা আমার মালিকের পাগল।
এই পাগলের কাছে কোনো সম্পদ, কোনো কোটি কোটি দুনিয়ার কোনো কিছু তাদের কাছে পরিচয় নাই। তারা হইল আমার আল্লাহর পাগল। ওই বাহলুল ছিল আল্লাহর পাগল। বাহলুল গিয়া সমুদ্রের পাকে বালুর উপরে সমুদ্রের পাশে ঘর আগে বাদশাহ হারুন আর রশিদ তার স্ত্রী জুবাইদাকে নিয়ে সমুদ্রের পাশে ঘুরতে গেছে। গিয়া দেখে বাহলুল সমুদ্রের পাশে বালুর উপরে ঘর আগে ডাক দিয়ে বলে, বাহলুল কি করো? বাচ্চার ডাকে বাহলুল উত্তর দেয়, আমি ঘর আঁকি, এই ঘর আমি বিক্রি করব। যে ব্যক্তি এই ঘর কিনবে সে জান্নাতের ভিতরে ঘর পাইবে। বাহলুল ডাক দিয়া বলে, বাচ্চা ডাক দিয়া বলে, বাহলুল তুমি কি পাগল হইছ? এই ঘর আঁকো মাটির উপরে, এই ঘর আবার কে কিনবে? আবার জান্নাতে ঘর পাইবে। যে আল্লাহর ওলি তারে কিন্তু আবার আরেকজন আল্লাহর ওলি চিনে। কথা বলেন ঠিক কিনা? বাচ্চা হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা ছিল আল্লাহর একজন খাঁটি বান্দি। জুবাইদা ডাক দিয়া বলে, বাহলুল কিছু টাকা দিয়া বাহলুলের থেকে জুবাইদা ঘর কিনছে। কারণ বাহলুলের বুঝতে বাকি নাই, বাহলুল সাধারণ কোনো পাগল না, বাহলুল হইল আমার আল্লাহর পাগল। জুবাইদা বাহলুলের থেকে ঘর কেনার পরে আজকে বাড়ি গিয়া বাদশা ঘুমানোর পরে স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হইয়া গেছে। কিয়ামতের ময়দানে বাদশা হাঁটতেছে সামনে যাওয়ার পরে কত দূর যাওয়ার পরে দেখে একটা সুন্দর জান্নাতের ভিতরে ঘর দেখা যায়। এই ঘরের সামনে সুন্দর অক্ষরে লেখা বাচ্চার স্ত্রীর নাম জুবাইদা। বাচ্চা দেখা খুশি হয়েছে, আমার স্ত্রীর ঘর, তার মানে আমার ঘর, ঠিক কিনা? খুশি হওয়ার পরে এখন রওনা দিছে ঘরের ভিতরে ঢুকবে। যখন বাচ্চা ঘরের ভিতরে ঢুকবে দেখে ঘরের সামনে একজন দারোয়ান দাঁড়াইয়া রয়েছে। দারোয়ান ডাক দিয়া বলে, বাচ্চা তুমি এই ঘরের ভিতরে ঢুকতে পারবা না, ঢুকতে পারবা না। বলে, কেন পারবো না? বলে, এইটা তো আমার স্ত্রীর ঘর, তার মানে আমার ঘর, আমি কেন ঢুকতে পারবো না? ওই দারোয়ান তখন ডাক দিয়া বলে, বাচ্চা রে, স্ত্রীর পরিচয় ছিল দুনিয়ায়, কিয়ামতের ময়দানে কবরে কোনো পরিচয় চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই স্বপ্ন দেখার পরে বাচ্চার ঘুম ভাঙ্গা গেল। এখন বাচ্চা জান্নাতে ঘর দেখা ঘরের পাগল হইছে। বাহলুলের আজকে গিয়ে বলে, বাহলুল তুই আজকে যতগুলা ঘর আঁকবি সব আমি বাচ্চা কিনবো। বাহলুল এবার ডাক দিয়া বলে, বাচ্চা রে, जमाना बैकाल रहता नहीं, गुजस्ता जमाना फिर आता नहीं। বাচ্চা তোমারে আমি ঘর দিব, কিন্তু একটা শর্ত, গতকালকে যেই দিনটা চইলা গেছিল বাচ্চা, ওই দিনটা যদি আজকে আমারে আইনা দিতে পারো, তোমারে একটা নয় শত শত ঘর আমি দিয়ে দিব। ও আমার ফেনীর যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমি যেইটা বুঝাতে চাইলাম ওই কালকের দিন কিন্তু বাদশা আর কোনোদিন আনতে পারবে না। আজকে এই দিনটাই দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার ময়দানে আজকের এই রাত্র যে আমাদের জীবন থেকে চইলা যাবে রে বাবা, আর কোনোদিন এই জীবনে আর এই রাত্রটা ফিরিয়া কিন্তু আসবে না রে বাবা। কাজী ভাইরা যেহেতু এই ময়দানে আমার মাওলা নিয়ে আসছে, এই ময়দানে বসে আজকে তওবা করিয়া আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া বাড়িতে যাবা। কারা কারা পারবা আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দাও। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, মাহফিল কবুল হওয়া মানে আমাদের ভিতরে আমলের তাসির হওয়া। এই বয়ানে যদি আমরা বয়ান করলাম, শুনলাম, সইলা গেলাম, একটা পর্যন্ত যদি বয়ান করি ফজরের 2 রাকাত সুন্নতের সমানও হবে না রে বাবা। আজকে এশার নামাজ কারা কারা পড়ছেন হাত জাগান? আলহামদুলিল্লাহ, নামান। যারা পড়েন নাই হাত উঠাইতে লজ্জা বলবো না, হাত উঠাইলে লজ্জা লাগবে। এই মাহফিল শেষ কইরা নামাজ পড়িয়া বাড়ি যাবেন, পারা যাবে কি যাবে না? ইনশাআল্লাহ। যদি পারেন আমাদের মাহফিল সার্থক,
কি ঠিক না? এই নামাজের জন্যই তো আমাদের মাহফিল, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? রাজনৈতিক উদ্দেশ্য? আল্লাহ ভোলা মানুষগুলাকে আল্লাহর পথে ডাকার জন্য এই মাহফিল, কি ঠিক না? কথা বলে যেই মা বোনেরা পর্দা করে না, বিপর্দায় চলে, তাদেরকে পর্দায় চলানোর জন্য এই দারুল কোরআনের মাহফিল। যেই ভাইরা দাড়ি রাখে না, বিড়ি খায়, নামাজ পড়ে না, ওদেরকে নামাজি বানানোর জন্য এই মাহফিল। আজকে যারা এশার নামাজ জামাতে আদায় করছেন তাদের জন্য নবী সুসংবাদ জানাইয়া দিছে, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামান ইসফাল লাইল। এই ফেনীর এই মানুষেরা যারা এশার নামাজ জামাতে আদায় করছো, নবী বলে আল্লাহ পাক তার আমলনামায় অর্ধরাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল ইবাদত করলে যেই সওয়াব, আল্লাহ পাক তাদের আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবে। পিছনে যারা সুবহানাল্লাহ করে না, বিশ্বাস করে না, নাইলে আগামী বছর করবে না, বাড়ি যেই করবেন। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো কইতে পারেন, বই দেন কেমন? আল্লাহর নবী বলে যারা এশার নামাজ পড়ছো আবার আইসা ফজরের জামাতে নামাজ আদায় করবা, ওমান সাল্লা সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। অর্ধরাত্র তো গেছে এশার নামাজে, যারা আবার ফজর জামাতে আদায় করবা, নবী বলে পুরা রাত্র নফল ইবাদতের সব তোমার আমলনামায় দিয়ে দিবে। কারা কারা আইসে আবার ফজরে নামাজ আদায় করবেন? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যদি পারেন আমাদের মাহফিল সার্থক, কি ঠিক কিনা? আল্লাহ তো ইবাদতের জন্যই আমাদেরকে বানাইছে, কথা বলেন ঠিক কিনা? আমরা ফজরের সময় আইসে আল্লাহরে ডাকবো, নামাজ আদায় করব। নামাজ পড়ার মানে বুঝাইতেছে আমার আল্লাহরে খুশি করার জন্য মসজিদে আসবো। বান্দা এখন ঘুমাইয়া গেল, ঘুম থেকে ওইটা দেখে তার উঠও নাই, খানাও নাই, পানিও নাই, সম্পদও নাই। অচেনা এক জায়গায় দেখে উঠ নাই, পানি নাই, খাবার নাই, বাহন নাই। আপনি যদি এইখান থেকে ঢাকা যান, যাওয়ার পরে দেখেন যদি আপনার একটা মোটর সাইকেল নিয়ে গেছেন, আপনার মোটর সাইকেল নাই, ব্যাগ নাই, মোবাইল নাই, টাকা পয়সা কিছু নাই, তখন আপনার কেমন লাগবে? ওই ব্যক্তি এখন দেখে তার উঠ নাই, খানা পানি কিছুই নাই। এখন ওই ব্যক্তি চিন্তা করে আমি যেইখান থেকে সফর শুরু করছি সেখানেও যাইতে পারবো না, যেইখানে সফরের উদ্দেশ্য করছি সেইখানেও রওনা দিয়ে যাইতে পারবো না। এইখানে আমার মরণ ছাড়া কোনো উপায় নাই। মরণের নিয়ত কইরা এখন এইখানে বইসা গেছে। যখন এইখানে বইসা গেছে, এই বসা অবস্থার ভিতরে তারে আবার আল্লাহ ঘুম পড়াইয়া দিছে। এখন এই ব্যক্তি আবার ঘুমাইয়া গেল, এবার ঘুম থেকে আবার সজাগ হইয়া দেখে তার যেই উট খানা পানি নিয়ে চইলা গেছিল, হারাইয়া গেছিল, এবার ঘুম থেকে ওইটা দেখে তার উট ওই খাবার পানি টাকা পয়সা নিয়ে তার সামনে হাজির। ওই বান্দা এখন এমন খুশি হইয়া গেল, এবার আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ, আল্লাহুম্মা আনতা রব্বি ওয়া আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। হে মাওলা, আমি হইলাম তোমার রব, তুমি আমার বান্দা। কি বলছ? বলা উচিত ছিল মাবুদ গো, আমি তোমার বান্দা, তুমি আমার রব। ভুলে বইলা ফেলাইছে, খুশির ঠেলায় কি বলছে জানে না। কখনো কখনো দেখবেন এমন খুশি হইয়া গেছে, মানুষ খুশির কারণে কাইদা পর্যন্ত দেয়, কাইন্দে দেয় না খুশিতে। আবার এমন সময় এমন কষ্ট পাইছে, কষ্টের কারণে হাসে, দিল কিন্তু ফাইটে যায়, হয় কি হয় না? ওই বান্দা এত পরিমাণে খুশি হইল, ডাক দিয়ে বলে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। ওই ব্যক্তি এখন এইটা বলার পর নবী বলে সাহাবীরা, ওই ব্যক্তি এমন খুশি হইয়া গেছে, খুশির ঠেলায় আখতা বিশিদ্দাতিল ফারহি, এমন খুশি হইছে, খুশির ঠেলায় ভুলে বইলা ফেলাইছে মাবুদ গো, বলা উচিত ছিল তুমি আমার রব, আমি তোমার বান্দা। বলিয়া ফেলাইছে মালিক, আমি তোমার রব, তুমি আমার বান্দা, ভুলে বইলা ফেলাইছে।
এইটা বলার কারণে তার কোনো ভুলে বইলা যেহেতু ফালাইছে, নবী বলে সাহাবীরা ওই ব্যক্তি নিজের উট হারানোর পর এত পরিমাণে খুশি হইল, ওই হারানো উট আবার পাওয়ার পরে এত পরিমাণে খুশি হইল, খুশি হওয়ার কারণে এত পরিমাণে খুশির মাত্রা কি পরিমাণে ছিল যে নিজের রব দাবি করছে আর আল্লাহরে বান্দা বানাইয়া ফেলাইল। আর নবী বলে সাহাবীরা রে, এই ব্যক্তি যেই পরিমাণ খুশি হইল, কোনো বান্দা বান্দি যখন গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমার মাওলা খুশি হইয়া যায়। আজকে তওবা করিয়া বাড়ি পারা যাবে কি যাবে না? বুখারী শরীফের আর একটা রিওয়ায়াত, এক ব্যক্তি বনি ইসরাইলের জবানায় এমন কোনো জীবনে গুনাহ নাই যে করে নাই, গুনার কাজ করতে 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 এমন পরিমাণে গুনাহ করিয়া ফেলাইছে। একদিন রওনা করছে, এক আলেমের বয়ান শুনিয়া দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় চলে আসছে। এখন মনে মনে নিয়াত করছে আমি আগামীকালকে আলেমের কাছে গিয়ে তওবা করিয়া ভালো হইয়া যাব। আগামীকালকে তওবা করার জন্য আলেমের বাড়ির দিকে যখন রওনা করলো, আল্লাহু আকবার, রওনা করার পর ওই পথের মধ্যে দুনিয়া থেকে ওই ব্যক্তি বিদায় হইয়া গেল। ওই ব্যক্তির রূহ নেওয়ার জন্য জাহান্নামের ফেরেশতা আসছে, জান্নাতের ফেরেশতা আসছে। এখন জাহান্নামের ফেরেশতারা বলে তার রূহ আমরা নিয়ে যাব, কারণ এই ব্যক্তি তওবা করার জন্য রওনা দিছিল কিন্তু তওবা করতে পারে নাই। তার মানে ভালো হওয়ার জন্য রওনা দিছিল ঠিক, কিন্তু তওবা কিন্তু করতে পারে নাই, সুতরাং তার রূহ আমরা জাহান্নামে নিয়ে যাব। ও ভাইরা, দিলের কান লাগাইয়া শোনো, আমার মাওলা কত বড় দয়ার মাওলা। আমার মাওলা হাদিসে কুদসির ভিতরে জানায় দেয়, সাবাকাত রহমাতি আলা গদবি, আমি মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতের ফেরেশতারা বলে না না, এই ব্যক্তি তওবা গুনার কাজ করছে ঠিক আছে, কিন্তু সে তো তওবা করার জন্য রওনা দিছিল, দিলের ভিতরে আল্লাহর ভয় আসছে, বাড়িতে গিয়ে আলেমের বাড়ি গিয়ে তওবা করবে, সুতরাং ভালো হওয়ার নিয়ত করছিল, তার রূহ আমরা জান্নাতে নিয়ে যাব। দুই দলের ভিতরে এখন তর্ক শুরু হয়ে গেল। এখন চিন্তা করে আমরা তর্ক কইরা লাভ নাই, আল্লাহর কাছে গিয়া জিজ্ঞেস কইরা দেখি। আল্লাহ তো সব কিছু জানে, আল্লাহ পাক তারপরেও ডাক দিয়া বলে ফেরেশতারা তোমরা তর্ক করলো কেন? ফেরেশতারা জবাব দেয়, মাবুদকে এরা জাহান্নামে নিতে চায় তার রূহ, আর আমরা জান্নাতে নিতে চাই, এখন কি করব? আল্লাহ পাক কত সুন্দর সমাধান দিয়ে দিছে ফেরেশতারা, এই ব্যক্তি যেইখানে ইন্তেকাল করছে সেইখান থেকে মাপ দাও, জমিন মাপ দাও, মাপ দিয়া দেখো যেইখানে ইন্তেকাল করছে সেইখান থেকে আলেমের বাড়ি দূরে না কাছে, যেইখানে মারা গেছে সেইখান থেকে যদি আলেমের বাড়ি দূরে হয় তাহলে মনে করবা সে তওবা থেকে দূরে। কথা বলেন। আর যদি তওবা থেকে দূরে হয় তাহলে তার রূহ নিয়ে যাইবে জাহান্নামের ফেরেশতারা। আর মাপ দিয়া যদি দেখো আলেমের বাড়ি কাছে নিকটে, তাহলে সে তওবার নিকটে চইলা আসছিল, তাহলে তার রূহ নিয়ে যাবে জান্নাতের ফেরেশতারা। কিন্তু আমার নবী বলে ফিলহাল তখন ঘটনাটা এমন ছিল, ওই ব্যক্তি যেইখানে ইন্তেকাল করছিল সেইখান থেকে আলেমের বাড়ি ছিল দূরে। কিন্তু আমার মাওলা, দয়ার মাওলা জমিনকে ডাক দিয়া বলে, জমিন তুমি আলেমের বাড়ির দিকে ছোট হইয়া যাও, ছোট হইয়া যাও। আমার মাওলার হুকুম পাইয়া জমিন ছোট হইয়া গেল, তার রূহকে জান্নাতের ফেরেশতারা জান্নাতে নিয়ে গেল। ও আমার ফেনীর যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আর অল্প সময় একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও রে বাবা, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাও। আর তোমার গুনার কথা তুমি মনে করো রে বাবা, তোমার গুনার খবর আমি জানি না, দুই ফোঁটা চোখের পানি ফালাও আর গুনার কথা স্মরণ করো। আমার গুনার খবর যদি মানুষ জানতো আমার এই চেয়ারে বসাইতো না রে বাবা, আমার গুনার খবর যদি মানুষ জানতো আমার মসজিদের সভাপতি বানাইতো না, আমার গুনার খবর মানুষ জানলে আমারে বাজারের গণ্যমান্য মানুষ বইলা ডাকতো না।
আমার গুনার খবর আমি জানি, তোমার গুনার খবর মনে কইরা তুমি 2 ফোঁটা চোখের পানি ফালাও। এই ময়দানে যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আমার নবী বলে উম্মতেরা কাঁদো কাঁদো, কান্না না আসলে জোর কইরা কান্দো রে বাবা। ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। আমার নবী বলে উম্মতেরা কাঁদো কাঁদো। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু আমার মালিকের ভয় কাঁদবি, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না, দিবে না রে ভাই। 2 ফোঁটা চোখের পানি ফালাও আর তোমার মনকে তুমি প্রশ্ন করো, তুমি গুনাহ করছো, মনে করছো আমার মাওলা মনে হয় দেখবে না, দেখবে না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মাওলা ডাক দিয়া বলে হে দুনিয়ার মানুষ, তোকে আমার রব আমার মাওলা থেকে কোন দুনিয়ার ধোকায় আমার রব থেকে দূরে সরাইয়া রাখলো? কোন দুনিয়ার ধোকায় তুমি পড়ছো আমার মাওলারে ভুইলা রইছো? তুমি গুনার কাজ করো, মনে করছো আমার মাওলা মনে হয় দেখবে না, দুনিয়ার কোনো মানুষ মনে হয় দেখবে না, আমার গুনার কোনো ডকুমেন্টস কোনো প্রমাণ মনে হয় কারো কাছে থাকবে না। আমার মাওলা ডাক দিয়ে বলে বান্দা বান্দি রে, আলামি আলাম বি আন্নাল্লাহা ইয়ারা, হে বান্দা বান্দি দুনিয়ার মানুষ তোরা কি দেখো না আমি সব সময় তোদের দিকে তাকাইয়া রইছি, আমি সব সময় তোদেরকে আমার চোখের সামনে সামনে রাখি। তোরা আমি মাওলারে ভুইলা গেছো, কার পাগল হইছো, কোন দুনিয়ার পাগল হইছো? তোরা মনে করছো আমি মাওলা মনে হয় দেখি না। আমি মাওলা শুধু দেখি না তাই না, আমি মাওলা দেখি না শুধু তাই না, তুমি অন্তরের ভিতরে যেই কল্পনা জল্পনা যেই ধারণা করো, তোমার ধারণা সম্পর্কেও আমি আল্লাহ খবর রাখি। আমার মাওলা সব কিছু দেখে, সব কিছু দেখে। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখেন, কোনো মানুষ যদি এই চিন্তা করে আমার মাওলা সব সময় দেখে, এই খেয়াল করে, এই ধ্যান করে, এই ধারণা করে, তাহলে ওই মানুষটা কোনোদিন গুনার কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ তুমি মনে করছো আমি গুনাহ করি, কেউ দেখে না, কেউ দেখে না। আমার মাওলা বলে বান্দা বান্দি আমি মাওলা তো দেখি দেখি, বরং আমি তোদের সাথে কতগুলো সিসি ক্যামেরা লাগাই দিছি, সিসি ক্যামেরা লাগাই দিছি। যে কাজ তুমি করো না কেন ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ভিতরে যখন অফিস আদালতের ভিতরে যাওয়া হয়, কোন অফিস আদালতে যখন লেখা থাকে এই অফিসের ভিতরে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, এইটা লেখা দেখার পর প্রত্যেকটা মানুষের চলাফেরার ভিতরে পরিবর্তন চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে আমি তোর সাথে কতগুলা সিসি ক্যামেরা লাগাইয়া দিছি, তুই জমিনের ভিতরে যা কিছু করো না কেন, যা কিছু করবি সব এই সিসি ক্যামেরার ভিতরে ধারণ হইতে থাকবে। 1 নাম্বার সিসি ক্যামেরা আমি মাওলা লাগাইয়া রাখছি জমিন। এই জমিনে বইসা তুমি যা কিছু করো না কেন, শুইয়া করো, বইয়া করো, দাঁড়াইয়া করো, হেঁটে হেঁটে করো, এই জমিন কিয়ামতের ময়দানে সিসি ক্যামেরার মতো তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, অথবা তোমার পক্ষে, তোমার পক্ষে অথবা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার মাওলা সূরা জিলজালের ভিতরে জানায় দেয়, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে মাবুদ গো, তোমার এই বান্দা বান্দি আমার এই জমিনে বসে অমুক অমুক গুনার কাজ করছিল, অমুক অমুক নেক আমল করছিল, ভালো করলেও সাক্ষী দিবে, গুনার কাজ করলেও সাক্ষী দিবে। এই জমিন যখন গুনার কথা বলবে তখন এই বান্দা কেমন জানি অস্বীকার করতে চাবে, বলে মাবুদ গো না 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 আমি গুনার কাজ করি নাই, করি নাই। তখন আল্লাহ পাক নিজেই জানাই দেয়, যখন বান্দা অস্বীকার করবে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ বলে বান্দা বান্দিরে শোন,
যখন জমিন সাক্ষ্য দেওয়া শুরু করবে তখন তুমি অস্বীকার করতে চাইবা, তখন আমি মাওলা তোমার জবানের ভিতরে মোহর লাগাইয়ে দেব, মোহর লাগাইয়ে দেব। তুমি আর কথা বলতে পারবা না রে বান্দা বান্দি দুনিয়ার মানুষ। শুধু তাই নয়, তোমার 1 নম্বরে জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, 2 নাম্বার আইদিহিম তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। মালিক আমার এই হাত দ্বারা এই গুনার কাজ করছিল, কথা বলেন ঠিক কিনা, কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। ও আরজুলুহুম 3 নাম্বার তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 4 নাম্বার তোমার চামড়া শরীরের, তোমার এই শরীরের চামড়া তোমার বিরুদ্ধে যখন কিয়ামতের ময়দানে সাক্ষী দেওয়া শুরু করবে, তখন ওই ব্যক্তি ডাক দিয়া বলবে, এই চামড়া, তোকে আমি কত সুন্দর সুন্দর দুনিয়ার ভিতরে লোশন মাখছিলাম, তৈল লাগাইছিলাম, কত সুন্দর সুন্দর করিয়া তোরে আমি যত্ন করিয়া রাখছিলাম, তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দাও কেন? তখন চামড়ার জবান আমার মাওলা খুইলা দিবে। চামড়া ডাক দিয়া বলবে, শোনো, আমার মাওলা যেহেতু আমার জবান দিয়ে দিছে, যেই মাওলায় তোমার বিরুদ্ধে আমারে সাক্ষী দেওয়ার জন্য বলছেন, আদেশ দিছেন, ওই মাওলার আদেশ আমার অমান্য করার কোনো ক্ষমতা নাই। ও আমার ভাইরা, দিলের কান লাগাইয়া শোনো, এই চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এরপরে তোমার আমলনামা তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। সূরাতুল কাহাফ, এই কাহাফ সূরার ভিতরে আমার মাওলা জানাই দেয়, ওউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে তোমার আমলনামা তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। যখন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, দেখবে একটা ছোট গুনাহ বড় গুনাহ কিছু রাখিয়া দেয় না, ওই ব্যক্তি তখন ওই গুনাহগার নাফরমান ভয় কাঁপতে থাকবে। মিনা মুশফিকিন, তখন ভয় কাঁপতে থাকবে, ভয় কাঁপতে থাকবে, আর বলতে থাকবে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, এটা কেমন আমলনামা, আমার একটা ছোট গুনাহ বড় গুনাহ কোনো কিছু ছাড়িয়ে দেয় না, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, হায় আফসোস করতে থাকবে। রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন, আর বলতে থাকবে, মাবুদ গো আমার দুর্ভাগা, আমার বদনসিব, হায় আমার বদনসিব, আমার গুনাহ আজকে আমার উপরে বিজয় লাভ করিয়া ফেলাইছে মাবুদ গো। ও আমার ফেনীর যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, তোমার আমলনামা এই সব কিছু যেগুলা সাক্ষী দেবে, তুমি যদি এখন মনে করো এগুলা মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে আর থাকবে না, আল্লাহ বলে, বান্দা বান্দি, এর পরে তুই যদি এইটা মনে করে এইগুলাই সাক্ষী দেবে না, যদি তোমার সন্দেহ হয়, এরপরে তোমার বিরুদ্ধে স্বয়ং সাক্ষী দেব আমি আল্লাহ। আমার মাওলা যখন সাক্ষী দিবে, বান্দা বান্দিরে, কার পাগল হইছো, কোন দুনিয়ার পাগল হইছো, আমার মাওলারে ভুইলা রইছো, আমার মাওলা জাগ দিয়া বলবে, প্রশ্ন করবে কিয়ামতের ময়দানে, বান্দা বান্দি, দুনিয়ায় কোন এমন আমল ছিল না যে আমলটার জন্য আমি তোমারে পর্যাপ্ত পরিমাণ সময় দেই নাই? কথা বলেন ঠিক কিনা? জহুরের নামাজ 4 রাকাত, জহুরের নামাজ ফরজ 4 রাকাত, সুন্নাত সহ 10 রাকাত নামাজ। আল্লাহ যদি বলে, বান্দা বান্দি, তোমারে আমি 10 রাকাত নামাজে 5 মিনিট সময় দিছি, বিষয়টা তো এমন না। 10 রাকাত নামাজের জন্য সেই 1:45টার সময় জহুরের আজান হইল, আবার সেই 4টা বাজে, 4:30 বাজে আসরের আজান হইল। এই সময়ের ভিতরে বান্দা বান্দি 10টা রাকাত নামাজ পড়তে পারলা না রে বাবা। কত সুন্দর করিয়া আমি তোমার সময় দান করলাম, তুমি সময়ের কদর করো না। এত মানুষ তোমার কাছে আমি পাঠাইলাম, ওয়াজাকুমুন নাবিয়্যিন, তোমার কাছে আমি নবী পাঠাইলাম, কত আলেম ওলামা পাঠাইলাম, কত বক্তা, কত ওয়াইজিন, কত কত ইমাম মুয়াজ্জিন, মসজিদের খতিব পাঠাইলাম।
এক বছরে 52টা সপ্তাহ, 52টা জুমা। জুমার আগে আমার তোমার জন্য আমি বয়ানের ব্যবস্থা কইরা দিলাম, এত মাহফিলের ব্যবস্থা কইরা দিলাম। তারপরেও বান্দা বান্দি তুমি আমার কদর করো না, আলেম ওলামারও কদর করো না। কত ইমাম মুয়াজ্জিন খতিব দিয়ে তোমাদেরকে ডাকলাম, ফজরের সময় আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকলো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। কই আজান শুনছো, তারপরেও তো মসজিদে আসো নাই, আসো নাই। আরো ভালো করিয়া ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমাইছো। ওই ল্যাপ কম্বল আমি তো কোনো পশু পাখির জন্য বানাই নাই, বানাই নাই। বান্দা বান্দি তোদের জন্য আমি বানাইছি, বড় আদর করিয়া বানাইছি। আজকে ফজরের সময় তোমাদেরকে ডাকলাম, আমি মসজিদে পাই নাই। জহুরে ডাকলাম বান্দা বান্দি, আমি মসজিদে পাই নাই। আসরে ডাকলাম মসজিদে পাই নাই। আমি ফজরের সময় ডাকলাম পাই নাই, জহুরে ডাকছি পাই নাই, আসরে ডাকছি পাই নাই, মাগরিবে ডাকলাম, এশায় ডাকলাম পাই নাই। আমি মাওলা তো দয়ার মাওলা, তারপরেও রাগ করিয়া খানা বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই। আমি মাওলা বাতাসও বন্ধ করি নাই। আমি আবার রাত্রবেলা প্রথম আসমানে আইসা তোমারে ডাকি, বান্দা বান্দি আয় আয়। এই ফেনীর সমস্ত মানুষগুলা ঘুমায়, তুই উঠা আমারে যদি যাই নামাজটা লইয়া উজু বানাইয়া নামাজে দাঁড়াইয়া আমারে ডাক দিবি আল্লাহ। ও আমার বাইরে জোরে হাত জাগাইয়া একটা ডাক দেন আল্লাহ। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা বলে বান্দা বান্দি এই মজলিসে আজকে যেহেতু আইসো, ইলাই আসছো, আর কোনোদিন এই মজলিস পাবা কিনা কোনো গ্যারান্টি নাই। বাবা 2টা মিনিট একটু আসন দিয়ে বসো, মাথাটা নত কইরা দাও, চোখ 2টা বন্ধ কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাও। সবাই আসন দিয়া বসো, আর মনে মনে খেয়াল করো তোমার গুনার কথা তুমি মনে করো। আর কোনোদিন এই মজলিস পাবো কিনা কোনো গ্যারান্টি নাই। কার কোন দিন কোথায় মরণ আসবে, মরণের কথা স্মরণ কইরা 2 ফোঁটা চোখের পানি ফালাও। তারপরেও যদি কান্না না আসে, জোর কইরা কান্দো। কার মা নাই, বাবা নাই, এই মজলিস শেষ করিয়া এখন বাসায় গিয়া কেউ মারে মা বলিয়া ডাক দিবা সন্তান, কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবা। আর এই মজলিসে এমন হতভাগাও আছে যার মাও নাই, বাবাও নাই। সন্তান কবর থেকে কেমন জানি বাবা ডাক দিয়া বলে, সন্তান আজকে তুই যেই বাড়ির ভিতরে থাকো, ওই বাড়িটা তো আমি তোর বাবা বানাইছিলাম রে বাবা। আজকে যেই বাড়ির ভিতরে, যেই ঘরের ভিতরে, যেই জায়গার ভিতরে থাকো, আজকে যেই মা তোর জন্য এত কষ্ট করলো, আজকে সেই মা বাবার কথা একটু মনে পড়ে না? সন্তান এত কঠোর হইলি কেমনে? একটু কবরের পাশে গিয়া বলো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও ভাইরা, ময়দানে কার মা নাই, বাবা নাই, 2 ফোঁটা চোখের পানি ফালাও, 5 খান 3 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কার মা বাবারে কবরে ফালাইয়া রাখছো? মা বাবার কথা স্মরণ কইরা 2 ফোঁটা চোখের পানি ফালাও আর কান্না করো। আমার আব্দুর রহমান ভাইয়ের বাবা নাই, আব্দুল কাইয়ুম ভাইয়ের বাবা নাই, আর কোনোদিন বাবা বলিয়া ডাকবে না। যার মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস। মা বাবা সন্তানের জন্য যে কি পরিমাণ মায়া, মায়া সন্তানের জন্য মা বাবার কি পরিমাণ মায়া। মা বাবা যদি সন্তানের সাথে রাগ করে কোনো কারণে, সন্তান যদি আবার রাত্র 2টা 3টার সময় ঘরের দরজায় আইসা মা বলিয়া ডাক দেয়, মা, সন্তান ডাক দিতে দেরি, মা দরজা খুলতে দেরি করে না। উস্তাদ একটা ছাত্রের বেতের বাড়ি দিয়া পাশের রুমে গিয়া উস্তাদ একলা একলা কান্না করে। উস্তাদের কান্না ছাত্র সহ্য করতে পারে না, ছাত্রের কান্না উস্তাদ সহ্য করতে পারে না। আল্লাহ পাক এই উস্তাদ ছাত্র মা সন্তানের ভিতরে যদি এত মায়া লাগাইতে পারে, আমার মাওলা বলে, বান্দা বান্দি দুনিয়ায় সমস্ত মায়ের মমতাও যদি একত্রিত করো, তার চেয়েও আমি মাওলার কোটি কোটি গুণ বেশি মায়া, বেশি মায়া। আমি মাওলার কাছে আয় আয় আয়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমি মাওলার রহমত থেকে নৈরাশ হইস না। একবার ভুল করছো আয়, নৈরাশ হইস না। 2বার ভুল করছো আয়,
বান্দা বান্দি 3 বার ভুল করছো, আয় আয় আয়। 100 বারে যদি ভুল করিয়া থাকো বান্দা বান্দি রে, আমি মাওলার দরজা তোদের জন্য 24 ঘন্টা খোলা। মেরি দরওয়াজা কবি বন্ধ নেই হোতা। আমি মাওলা তোদের জন্য কখনো বন্ধ না, বন্ধ না। ও আমার ফেনীর বাইরা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, আজকে এই মাহফিলের ভিতরে আসছো গুনার কথা মনে কইরা, তওবা করিয়া বাড়ি যাবা, আর কোনোদিন গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, নামাজ ছাড়বা না, দাড়ি কামাবা না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা, এই দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবা। কারা কারা পারবা? নিয়ত যদি খাঁটি হয়, দিলের ভিতরে যদি মুনাফিকি না থাকে, 2টা হাত আমার মাওলারে দেখায়া দেন। সবাই একটা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। ও মাওলা, তুমি তাকাইয়া দেখো এই দারুল কোরআন মাদ্রাসা ময়দানে হাত তুলিয়া তোমার কাছে ওয়াদা করতেছে আর জীবনে গুনার কাজ করবে না। মাওলা, তুমি গুনার কারণে তারাইয়া দিও না, তুমি আমাদের সবাইরে খালিয়াতে ফিরাইয়া দিও না আল্লাহ, তুমি আমাদের সবাইরে কবুল করিয়া নাও। আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও মাওলা, তুমি এই দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার ময়দানে তাকাইয়া দেখো, তুমি তো এখন প্রথম আসমানে চলে আসছো মালিক। আল্লাহ, আমরা তাকাইয়া দেখো ভিক্ষুকের মতো হাত তুলছি মাওলা। দুনিয়ায় ভিক্ষুক ভিক্ষা করে, এক দরজায় না পাইলে আর এক দরজায় যায়, আর এক দরজায় না পাইলে অন্য দরজায় যায়, কিন্তু তোমার দরজা ছাড়া আমাদের তো আর কোনো যাওয়ার জায়গা নাই। তোমার দরজা ছাড়া আমাদের আর কোনো দরজা নাই। আল্লাহ, আমরা সারা পৃথিবীতে তোমার গোলামের তো কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমাদের আর সাহায্যকারী কেউ নাই। আল্লাহ, তুমি আমাদের এই ময়দানের দিকে তাকাইয়া দেখো আল্লাহ। আমার কত যুবক ভাইরা কান্দে, আমার মুরব্বী বাবারা কান্দে, স্টেজে আমার ইমাম সাহেব ভাইরা কান্দে, আমার মাদ্রাসার ছাত্র ভাইরা কাঁদে, শিক্ষক ভাইরা কাঁদে। এই ময়দানে কারো হাত কি তোমার কাছে পছন্দ হয় না? আল্লাহ, যার হাত তোমার কাছে পছন্দ হয়, ওই হাতের উসিলা করিয়া তুমি আমাদের সবাইরে মাফ করিয়া দাও আল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত যারা কবরে ঘুমায়া রয়েছে, বিশেষ করে আমাদের কার যেন মা নাই, এই মজলিসে কেউ বাসায় গিয়া মাকে মা বলিয়া ডাক দিবে, কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবে সন্তান। আর এমন হতভাগা আছে আর মাও নাই বাবাও নাই। আমার আব্দুর রহিম ভাই দোয়া চাইছে, হুজুর আমার বাবা নাই, মা অসুস্থ, সন্তানেরা অসুস্থ, বিদেশে বৈশা মন মানে না। আমার আব্দুল কায়ুম ভাইয়ের বাবা নাই, আরো কয়েকজন মানুষ, কত মানুষ দোয়া চাইল। আর এক ভাই সন্তানের জন্য দোয়া চাইল, ফরকান বিন লোকমান। মাদ্রাসার জন্য কত আমার ভাইরা দান সদকা করলো মালিক। সবার নামও আজমি জানি না মালিক, সবার নাম বলাও শর্ত না মাওলা।
তুমি দয়া মায়া করিয়া আমাদের সবাইরে মাফ করিয়া দাও। আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে সবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যারা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে সবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। যারা দুনিয়ায় বেঁচে আছে মালিক আল্লাহ তাদের সুস্থতার সাথে নেক হায়াত দিয়ে দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ এক ভাই দোয়া চাইছে, মুরব্বী বাসায় অসুস্থ মালিক তুমি তাকে পরিপূর্ণ সুস্থ বানায়া দাও। আব্দুর রহিম ভাইয়ের মা অসুস্থ, আজকেও ডাক্তার আসছে বাসায়, তার সন্তানেরা অসুস্থ, দোয়া চাইছে মালিক তুমি পরিপূর্ণ সুস্থ বানায়া দাও। আব্দুল কায়ুম ভাইয়ের মা আছে অসুস্থ, তুমি পরিপূর্ণ সুস্থ বানায়া দাও আল্লাহ। আরো এইখানে আমাদের যাদের মা বাবা অসুস্থ মালিক তুমি পরিপূর্ণ সুস্থ বানায়া দাও আল্লাহ। আমার ইয়াসিন ভাইকে কবুল করিয়া নাও আল্লাহ। আল্লাহ মালিক এই মাহফিলের পিছনে যারা খেদমত করলো বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কষ্ট দিয়ে, টাকা পয়সা দিয়ে মালিক, আমার ছাত্র ভাইরা, আমার শিক্ষক ভাইরা, আব্দুল কায়ুম ভাই সহ এলাকার মানুষ সহ যারা একটা টাকা আল্লাহ এই একটা টাকা হইল দান সদকা করছে, মাদ্রাসায় সিমেন্ট বালু রড দিয়া, টাকা পয়সা দিয়া যারা সহযোগিতা করলো উসিলা করিয়া কিয়ামতের ময়দানে তুমি নাজাতের ফয়সালা বানায়া দিও আল্লাহ। এই সহযোগিতার উসিলা করিয়া, দান সদকার উসিলা করিয়া মালিক যারা এই মাদ্রাসার পিছনে সর্বদা খেয়াল রাখে, টাকা পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, এই মাদ্রাসা মাহফিলের উসিলা করিয়া মালিক ওই কিয়ামতের ময়দানে তুমি আরশের নিচে ছায়ার ব্যবস্থা করিয়া দিও আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুললাম আপনাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। এই ময়দানে জানি না কার কি মনের আশা মালিক, তুমি তো সবার অন্তরের দিকে তাকাইয়া রইছ, তুমি দয়া মায়া করিয়া সকলের মনের নেক আশা পুরা করিয়া দাও আল্লাহ। আল্লাহ মাইকের আমার যতদূর যে আমার মা বোনেরাও কারা যেন পর্দার আড়ালে হাত তুলছে আল্লাহ, আমার মা বোনদেরকে মা খাদিজার মতো কবুল করিয়া নাও আল্লাহ। মা বোনদেরকে পর্দা নিশি আবেদা বানায়া দেন আল্লাহ। এই ছোট ছোট অনেক নিষ্পাপ মাসুম বাচ্চারাও হাত তুলছে মালিক, ওদেরকে আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করিয়েন আল্লাহ। এই মাদ্রাসার ছাত্র শিক্ষক উস্তাদ সবাইকে আপনি কবুল করিয়ে নেন আল্লাহ। বিশেষ করে আব্দুল কায়ুম ভাই মাদ্রাসার জন্য মেহনত করে মালিক, তোমার হাতে সুপর্দ কইরা দিলাম, তুমি গাইবি খাজানা থেকে সব ব্যবস্থা করিয়া দিও আল্লাহ। মাদ্রাসার নতুন নির্মাণ কাজের নিয়ত করছে মালিক, তোমার ভান্ডারে তোমার খাজানায় তো কিছুর অভাব নাই মালিক, তুমি গাইবি খাজানা থেকে ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। আব্দুর রহিম ভাইকে দিনের খাদেম হিসাবে কবুল করিয়া নাও আল্লাহ। আব্দুল কায়ুম ভাই মনের নেক আশা পুরা করিয়া দাও আল্লাহ। আল্লাহ আব্দুর রহিম, ইয়াসিন ভাই সহ মালিক সবাই যে যেই নিয়াতে আমার কাছে দোয়া চাইছে তুমি সকলের মনের নেক আশা পুরা করিয়া দাও আল্লাহ। আগে পরে আমরা যারা আলোচনা করছি সবাইকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। আমাদেরকেও কবুল করিয়া নাও, সারা দেশে সফর করে মালিক নিরাপদ রাখিও আল্লাহ। সকল ধরনের বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করিও আল্লাহ। আল্লাহ অন্তর থেকে হিংসা অহংকার হিংসা তাকাব্বুরি দূর করিয়া দাও আল্লাহ। নিজের চোখে নিজেকে ছোট বানায়া দাও আল্লাহ, নিজের চোখে নিজেকে ছোট বানায়া দাও মালিক। আল্লাহ আমার মানসুর ভাই অসুস্থ, মাওলা তুমি পরিপূর্ণ সুস্থ বানায়া দাও আল্লাহ। আল্লাহ তৌহিদ ভাই, নাজমুল, আব্দুর রহমান, মুখলিস ভাই সহ আল্লাহ আমার খুরশেদ ভাই সহ তুমি সবাইকে কবুল করিয়া নাও আল্লাহ। দিনের পথে নামছে মালিক, তুমি খুরশেদ ভাইকে তোমার দিনের খাদেম হিসাবে কবুল করিয়া নাও আল্লাহ। আমাদের ওয়াজিন বক্তারা যারা সারা দেশে ওয়াজ করতেছে মালিক, ওয়াজ করার পরে মাওলা সকল স্থানে সবাই নিরাপদে বুঝতে পারে ব্যবস্থা করিয়া দিও আল্লাহ। কোরআন হাদিসের ইলম দ্বারা সিনাটাকে ভরপুর করিয়া দাও আল্লাহ। আল্লাহ কোরআন হাদিসের ইলম দ্বারা সিনাটাকে ভরপুর করিয়া দাও আল্লাহ। রুহানিয়াত শক্তি বাড়ায়া দাও আল্লাহ। কথার ভিতরে তুমি তাসির পয়দা করিয়া দাও আল্লাহ। বুজুর্গিয়াত পয়দা করিয়া দাও মালিক। জেন শক্তি বাড়ায়া দাও আল্লাহ। আল্লাহ রউফ শক্তি বাড়ায়া দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকল নেক দোয়াগুলোকে কবুল করিয়া নাও আল্লাহ। আমাদের ঘরের মা বোন স্ত্রী সন্তানদেরকে কবুল করিয়া নাও আল্লাহ।
আমার এক ভাই, কত ভাই দোয়া চাইছে, প্রবাসীর অনেক ভাইরা দোয়া চাইছে মালিক, আমার সকল প্রবাস ভাইদেরকে কবুল করিয়া নাও আল্লাহ। যে যেই নিয়াতে দোয়া চাইছে মালিক, সকলের মনের নেক আশা পুরা করিয়া দাও আল্লাহ। এই মুসল্লিরা যারা হাত তুলছে মালিক, সবাইকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায়া দাও আল্লাহ। আল্লাহ তুমি গুনার কাছ থেকে আমাদেরকে হেফাজত করো মালিক, বাকি জীবন গুনাহ মুক্ত জীবন দান করো আল্লাহ। আল্লাহ আমাদের দেশের ভিতরে শান্তির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। বাংলাদেশের ভিতরে ইসলামী হুকুমতের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। ইসলামী দলগুলোর ভিতরে ঐক্যের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলের দোয়াকে কবুল করিয়া নাও আল্লাহ। মক্কা মদিনায় জুরুত দেওয়ার ব্যবস্থা করিয়া দাও মালিক। আয় আল্লাহ, যারা আমাদের ভিতরে অসুস্থ আছে মালিক, সবাইকে পরিপূর্ণ সুস্থ বানায়া দাও আল্লাহ। মালিক জানি না আগামী বছর আবার মাহফিল হবে, কে দুনিয়ায় থাকবে কে থাকবে না। এই মসজিদের মাইক থেকে কোন দিন যেন এলান হইয়া যাবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, কই মালা জানি না কার কোন দিন কোথায় মরণের ডাক আসবে। তোমার কাছে শেষ দরখাস্ত মালিক, প্রতিদিন পত্রিকায় দেখা যায় 50 থেকে 60 জন যুবক মারা যায় রোড অ্যাক্সিডেন্টে, গাড়ি অ্যাক্সিডেন্টে, বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। জানি না কার কোন দিন কোথায় মরণ আসবে, কোন দিন কোথায় মরিয়া পড়িয়া থাকবো। তুমি হঠাৎ মৃত্যু দিও না, স্ট্রোকের মৃত্যু দিও না আল্লাহ, দুর্ঘটনায় মৃত্যু দিও না আল্লাহ। আল্লাহ আমার মা বাবাকে তুমি পরিপূর্ণ সুস্থ বানায় দাও আল্লাহ। তোমার কাছে শেষ দরখাস্ত মালিক, তুমি সারা বিশ্বে ইখলাসের সাথে কবুল করিয়া নাও আল্লাহ। যেই দিন তুমি ডাক দিবা মালিক, ঈমান অবস্থায় জিকিরে খায়ের করতে করতে তোমার দরবারে যেন হাজির হইতে পারি, সেই তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। اللهم إنا نسألك رزقا طيبا، اللهم إنا نسألك رزقا طيبا، اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا، اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.